অনুষ্ঠানে ছিল দেশের ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্যের আয়োজন। তবে মূল আকর্ষণ ছিল বাংলাদেশে এই প্রথম মঞ্চস্থ হওয়া ঝিজিয়াং উ অপেরা। চীনা সংস্কৃতিতে পরিবর্তন, জ্ঞান বৃদ্ধি এবং স্থায়িত্বের প্রতীক হিসেবে পরিচিত সর্প বা সাপকে শৈল্পিক অবয়বে ফুটিয়ে তোলা হয় এ অনুষ্ঠানে। চীনা নতুন বছর আগমনী উৎসবে বাংলাদেশের মানুষদের সামিল করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার রাতে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপভোগ করেন দুই দেশের সংস্কৃতির নানা আয়োজন। আগত অতিথি ও আয়োজকদের কণ্ঠে ছিল দুই দেশের মানুষদের মধ্যকার আন্তরিকতা বৃদ্ধির নানা আহ্বান। বাংলাদেশের সমৃদ্ধিতে চীনের সহযোগিতার বিষয়টিও উল্লেখ করেন তারা। The communication between China and Bangladesh is nothing new. We are trusted friends and we believe our friendship will grow stronger and stronger, and the cultural exchanges between the two countries will continue to thrive. Wu Opera, a treasure of China's intangible cultural heritage, is a significant representative of traditional Chinese culture and arts. Through this culture feast tonight, I hope more Bangladesh friends could experience their profound heritage and unique charm of the Chinese culture. বাংলাদেশ ও চীনের মধ্যকার সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে ভিন্ন মাত্রায় পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা। I believe that our relationship in the coming days will reach new heights, and it will both culturally and economically it will benefit both Bangladesh and China. চলতি বছরে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী হতে যাচ্ছে। শফিক মুন্সী, সময় সংবাদ, ঢাকা।